যারা ভালো হোটেলে টাকি মাছের ভর্তা একবার খেয়েছেন মনে হয় না সেই স্বাদ কোনোভাবে ভুলতে পেরেছেন। আর হোটেলের ভালো স্বাদের খাবারগুলো মতো বাসায় তৈরি করতে না পারলে একটা আক্ষেপ থেকে যায়। কিন্তু রোমানা রান্নাবান্না থাকতে আপনাদের টেনশন নেই, তৈরি করে দেখাচ্ছি টাকি মাছের ভর্তা বড় হোটেলের রেসিপিতে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 5টা টাকি মাছ নিয়েছি। আর টাকি মাছগুলোকে একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস আমি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে তারপরে কিন্তু মাছগুলোকে আমি অনেকটা কড়া করে ভেজে নেব, যাতে মাছগুলোকে খুব সহজভাবেই ভর্তাটা তৈরি করা যায়। তো এখানে আমি তেল দিয়ে দিছি, তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেব। তো দেখো, এইভাবে লাল লাল একেবারে কড়া করে ভেজে নিছি আর কাঁটাগুলো ছাড়িয়ে নিছি ঠান্ডা হওয়ার পরে। তো তারপরে মাছগুলোকে আমি ভর্তা করে নেব। তো অনেকেই আছে কাঁচামরিচ দিয়ে ভর্তা করে, তো আমি শুকনো মরিচটা ইউজ করতেছি, তোমরা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারো। তো শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেজে তারপরে কিন্তু লবণের সাহায্যে আমি মরিচটাকে একেবারে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তারপরে কিন্তু আমি কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিছি। তারপরে দিয়ে দিছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি সামান্য একটু পেঁয়াজ দিছি। আর এখানে অ্যাড করে দিছি পেঁয়াজের কলি বলে যেটাকে, সেটাকে। তো এখন যেহেতু শীতে অ্যাভেলেবেল এই পেঁয়াজের কলিটা পাওয়া যায়, তো এটা দিলেও কিন্তু ভর্তা খেতে অনেকটা টেস্ট হয়। তো পেঁয়াজের কলি আর পেঁয়াজটাকে দেওয়ার পরে একটু আমি ভেজে নেব। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি যে মাছগুলোকে শুকনো মরিচ দিয়ে তারপরে মেখে রাখছিলাম সেই মাছগুলোকে অ্যাড করে দেব। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে আর পেঁয়াজের কলির সাথে আমি মাছগুলোকে মিক্স করে নেব। সর্বশেষ আমি এখানে অ্যাড করে দিব ধনিয়াপাতা কুচি। আর ধনিয়াপাতা কুচি ছাড়া তো ভর্তা একেবারেই স্বাদ হয় না। আর এই ধনিয়াপাতা কুচিটা দিলে কিন্তু স্বাদটা আর একটু বেড়ে যায়, আর আমার কাছে অনেকটা ভালো লাগে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং অনেকটা লোভনীয় হোটেলের স্টাইলে টাকি মাছ ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা যদি আমরা বাসায় তৈরি করে খেতে পারি, খুব সহজেই কিন্তু তৈরি করে খাওয়া যায়। যে কোনো রেসিপি কিন্তু আমরা একটু ট্রাই করলে বাসায় তৈরি করতে পারি, খুব সহজে কিন্তু খেতে পারি। তো অনেকটা লোভনীয় একটা ভর্তা হয়েছে আর খেতে অনেকটাই টেস্ট হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।